আমরা আস্বাদন করব ও রসগার লীলা। যোগমায়া ভগবতী রাধারানীর মন্দিরে এসে রাধারানীকে জাগালেন। রাধারানীকে জাগিয়ে দিয়ে আবার গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দকে জাগালেন। রাধারানী জেগে উঠে ওই খাটের উপরে পালঙ্ক পরেই বসে আছে, বসে বসে প্রাণবধূর কথা বলছে। কিন্তু যোগমায়া জাগাতে এসে একটা জিনিস লক্ষ্য করলেন, রাধারানীর খাটের উপরে একটা হলুদ কাপড়। মায়েরা, হলুদ বসন ইঙ্গিতে রাধারানীকে জানিয়ে বললেন, কাপড়টা আমি নিয়ে চললাম, যা হবার তা হয়েছে। তাই গৌর হরি বল, সব তো খুলে বলা যাবে না বাবা। রসের যেমন প্রাচুর্য, তেমনি থাকা চাই আস্বাদনের চাতুর্য। এক গামলা রসের মধ্যে যারা রসিক সন্ধান, রসের সন্ধান করে, ও রসটা 5 তলার উপরেও যদি উঠিয়ে রাখেন, ঠিক পিঁপড়েরা লাইন দিয়ে চলে যাবে বাবা। গিয়ে দেখবেন যারা চালাক চতুর, নিতাই গৌর হরি বল, তারা কেমন সুন্দর রসগুলো ধারে বসে বসে আস্বাদন করছে। আর যে পিঁপড়েগুলো বোকা, তাড়াতাড়ি বেশি খাবো বলে রস গামলার মাঝখানে গিয়েছে, রসে লেপটে মেখে জয় নিতাই গৌর হরি বল। তাহলে রস থাকলেই হবে না, রস আস্বাদনে চাতুর্য থাকা চাই, চাতুর্য থাকা চাই। রাধারানী পালঙ্কের উপর বসে আছে, ঠিক সেই সময় শ্রী রাধিকার স্বতন্ত্রা সখী যারা, তারা রাধারানীর কাছে এসেছে। বৈষ্ণব মহাজন বর্ণনা করছে, নিশি প্রভাত কাল শ্রী রাধিকার মন্দিরে, জটিলা মন্দিরে স্বতন্ত্রা সখী তারা উপনীত হয়েছে। কিবা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার পাশে। শ্যামলা বিমলা অমলা মঙ্গলা আইলা রাধার কাছে। তারা সবাই এসেছে প্রভাত কালে। তাদের আসার উদ্দেশ্য, বড় আশা করে এসেছে গো, বড় আশা করে এসেছে গো, বড় আশা করে এসেছে গো, বড় আশা করে এসেছে গো। দুটো হরি কথা শুনবার লাগি আশা করে এসেছে গো, হরি কথা শুনিবার লাগি আশা করে এসেছে
বড় আশা করে এসেছে তারা হরিবক্ষ বিলাসিনীর মুখে দুটো হরি কথা শ্রবণ করবে বলে। সকালবেলা ভোরবেলা হরি কথা শ্রবণ খুব ভালো। কেন এসেছেন তারা না, যদি স্বতন্ত্রে তথাপি রাধারে, যদি স্বতন্ত্রে তথাপি রাধারে অধিক পরানো বাসে, অধিক পরানো বাসে। এরা সবাই স্বতন্ত্রা সখী, অর্থাৎ বৃন্দাবনে সবাই গোবিন্দ ভজন করতেন রাধারানীর অনুগত হয়ে। কিন্তু যারা স্বতন্ত্রা সখী তারা আবার সরাসরি গোবিন্দের সাথে ভজন করতেন। গোবিন্দ ভজনে তাদের রাধারানীর প্রয়োজন হতো না। তাহলে যারা স্বতন্ত্রা তবুও কেন তারা রাধারানীর কাছে এলে না, তারা রাধারানীর কাছে এলেন এই কারণেই যে গোবিন্দ আমার রাধারানীকে সব থেকে বেশি ভালোবাসে। তো যদি স্বতন্ত্রা সখীও হয় তারা, তবুও তারা রাধারানীকে খুব ভালোবাসে। কেন না, গোবিন্দ খুব রাধারানীকে ভালোবাসেন বলে। সর্ব কান্তাময়ী আমার রাধা ঠাকুরানী, তাই তারা রাধারানীকে ভালোবাসে। রাধারানীকে ভালোবাসে। জয় রাধে জয় রাধে বলে রাধা মুখে কথা শুনতে ভালোবাসে। জয় রাধে বলে রাধা মুখের কথা ভালোবাসে। জয় রাধে বলে মুখের কথা ভালোবাসে। জয় রাধে বলে ভালোবাসে। তাই রাধারানীর কাছে এসেছে। রাধারানী বলছেন, হারে তোরা এসেছিস, তোরা এসেছিস যদি স্বতন্ত্রে তথাপি রাধারে অধিক পরানো বাস। দেখি সুবদন উঠিলা তখনই, দেখি সুবদনী উঠিলা তখনই, মিলিলা গলায় ধরি মিলিলা গলায় ধরি। বলে আয়া ও শ্যামলা, আয় আয় ও শ্যামলা, ও বিমলা, ও মঙ্গলা, তোরা আইরে আমার কাছে আইরে। বিমলায় মঙ্গলা, আইরে আমার কাছে আইরে। বিমলায় মঙ্গলা, আইরে আমার কাছে আইরে। আয় আয় ও শ্যামলা। আয় আমার কাছে আয়, আজ আমার দিন তো বড় ভালোই যাবে। আর দিন তো বড়ই ভালোই যাবে। আমি হরি ভক্তে বদন দেখলাম, দিন তো বড়ই ভালোই যাবে। তোমার যে হরি ভক্তির বদনে দেখলাম, আজ নিশি প্রভাত কালে হরি ভক্তির বদনে দেখিলাম, আজ নিশি প্রভাত কালে হরি ভক্তির বদনে দেখিলাম। দিন তো বড়ই ভালোই যাবে। রাধে দিন কি একাতর ভালো যাবে, আমাদেরও ভালো যাবে।
হরি ভক্ত আপন গৃহে এসেছে রাধারানী, তাই রিসেপশন, সৌজন্য, ভদ্রতা হরি ভক্তের প্রতি কি রকমের আচরণ করতে হয় তা রাধারানী তার আচরণ দিয়ে শিখাচ্ছে। দেখি সুবদনী উঠিলা তখনই, দেখি সুবদনী উঠিলা তখনই, মিলিলা গলায় ধরি, মিলিলা গলায় ধরি, কত না যতনে রতন আসনে, কত না যতনে রতন আসনে বসায় আদর করি, বসায় আদর করি, হরি ভক্তের আদরার কে বাজানে, হরি ভক্তির আদরে আর কে বা জানে রে, জানে জানে আমার রাধা জানে রে, হরি ভক্তের আদরার কে বাজানে রে, জানে 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 আমার রাধা রানী জানে, হরি ভক্ত রাধার প্রাণ বটে, জানে জানে রাধা রানী জানে, হরি ভক্ত রাধার প্রাণ বটে, জানে জানে রাধা রানী জানে, হরি ভক্ত রাধার প্রাণ বটে, ভক্তের আদর আর কে বা জানে রে। এই ভোরবেলায় এই প্রভাত কালে আপন গৃহ প্রত্যাবর্তন করি, সকালবেলায় গৃহ কর্ম ত্যাগ করে, বাড়ির কাজকর্ম তো থাকে সব ত্যাগ করে এই সময় এলি কেন রাধে? কেন এসেছি জানিস? তোর মুখে দুটো হরি কথা শুনবো বল, একবার প্রকাশ করে বল এই সময় এলাম কেন? এটা কথা হল নাকি? এইটাই তো সময়, প্রভাত কাল, জীবনের প্রভাত কাল, মনুষ্য জীবনের প্রভাত কাল থেকেই নিতাই গৌর হরি হরি বল, তখন থেকেই তো হরি ভজন করতে হয়। তাই বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ শোনো, যারা চতুর তারা কি করে জানো? সময় থাকতে আশ্রয় করে, সময় থাকতে আশ্রয় করে, ওই বিষয়কে ধরবার লাগি, সময় থাকতে আশ্রয় করে, বিষয়কে ধরিবার লাগি, সময় থাকতে আশ্রয় করে। কৃষ্ণ বিষয়কে যদি ধরতে হয় তাহলে সময় থাকতে, বাল্যকালে ভজে হরি, হরি হয় তার আজ্ঞাকারী, বাল্যকালে ভজে হরি, হরি পাবার আসে, বৃদ্ধকালে ভজে হরি, জমেরও তরাসে, যৌবনে ধন উপার্জন, বৃদ্ধকালে আস্বাদন, তাই সময় থাকতে আস্বাদন করতে হবে। সময় থাকতে আস্বাদন করতে হবে। তা হারাধে এসেছি কেন জানিস? একবার প্রকাশ করে বল গো, প্রকাশ করে বলে গো ধনী, কত নিশিতে কেমন ছিলি, প্রকাশ করে বল গো ধনী, তুই গত নিশীথে যেমন ছিলি, প্রকাশ করে বল গো ধনী, তুই গত নিশিতে কেমন ছিলি, রাধে তোর পরাণ বধূর সনে, গত নিশীথে কেমন ছিলি, তোর পরাণে বধূর সাথে, গত নিশীথে কেমন ছিলি, তোর
দেখি হয়ে মহাসুখী কহয়ে কৌতুকে কথা হয়ে কৌতুকে কথা কৌতুক একটু ওই যে আমরা বলি না তোকে ইয়ার মেরে বললাম একটি রসিকতা করে রাধা রানীর সাথে কথা বলছে ওরে রজনী বিলাস শুনিতে উল্লাস রজনী বিলাস রাধে গো রজনী বিলাস শুনিতে উল্লাস আমি অধিক গাথা আমি অধিক কথা হাস পরিহাসে রসের আবেশে মগন হইল রাধা রস পরিহাসে রসে দয়া ভেসে মগন হইল রাধা চণ্ডীদাস বাণী নিশির কাহিনী চণ্ডীদাসের বাণী ঋষির কাহিনী শুনিতে লাগয়ে সাধা শুনিতে লাগয়ে সাদা প্রসাদ হয়েছে বরসাদ হয়েছে আমাদের শুনতে বড় সাদ হয়েছে শুনতে বড় সাদ হয়েছে রাধে তো রজনী বিলাস কথা তোর পরাণ বধুর সাথে রজনী বিলাস কথা তোর পরাণ বধুর সাথে রজনী বিলাস কথা আমাদের শুনতে বড় সাদ হয়েছে হরি কথা শুনবি রজনী বিলাসের কথা এ কথা কি সবাই বুঝতে পারবে হরি কথা তো অনেক রকমের হয় রামায়ণের মহাভারতের কথা হরি কথা গীতা ভাগবতের কথা হরি কথা কিন্তু তোরা যে হরি কথা শুনতে চাইছিস এ হরি কথা শোনার লোক বৃন্দাবন পাই না আজকে যখন তোদেরকে পেয়েছি আয় কাছে আয় এ কথা তো শোনার মানুষ পায় না গোবিন্দকে কেনা ভালোবাসি সবাই তো ভালোবাসে কেউ ব্রহ্মরূপে কেউ আত্মার কেউ ভগবান ব্রহ্মেতি আত্মেতি পরমেতি কিন্তু এই সব ভালোবাসা দিয়ে এই কথা আস্বাদন হবে না তোরা যে কথা শুনতে চাইছিস সে কথা তারাই বুঝতে পারবে যারা আমার বধূকে স্বামীর আসনে বসিয়েছে পতির পতি পরম পতি রূপে আমার স্বামীর ভজনা করে একমাত্র তারাই বুঝতে পারে তাই তাদেরকে বলছি কাছে শুনো শুনো কহি পরাণ সজনী শুনো শুনো কহি পরাণ সজনী শুনো শুনো কহি শ্যামলা শুনো শুনো কহি পরাণ সজনী আজু কবিলাস রে তো শুনো শুনো কহি পরাণ সজনী
নাজুক বিলাস ঋত পিয়াসি মরে আলিঙ্গন করে আনন্দে আকুল চিত মোলা প্রিয়াসি মোরে আলিঙ্গন করে আনন্দে আকুল চিত ভুজে ভুজে বাঁধি উড়ে উড়ে ছাঁদি ভুজে ভুজে বাঁধি উড়ে উড়ে ছাদি হিয়ার উপরে হিয়া ভুজে ভুজে বাঁধি উড়ে উড়ে ছাদি ইয়ার উপরে তার দুটো বাহু দিয়ে উর মানে বক্ষ, তার বক্ষের সাথে আমার বক্ষকে একত্রিত করে ভুজে ভুজে উড়ে উড়ে ছাদি ইয়ার উপরে চরণ পরে চরণ পশারি বলি শ্যামলা রে একথা কি বলা যায় যে গোবিন্দ চরণ পাওয়ার জন্য কত মুনি কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে। আমার বধূ কি করে জানিস? তার দুটো বাহু দিয়ে জড়িয়ে ধরে বক্ষে বক্ষ মিলন করে আমার পায়ের উপরে পা দেয়, আমার পায়ের উপরে পা দেয় রে, পায়ের উপরে পা দেয় রে, আমার পায়ের উপরে পা দেয় রে। কি বলার কথা না শোনার কথা, তোরা বিচার করে বল না দেখি। বলার কথা না শোনার কথা, বিচার করে বল দেখি। বলার কথা না শোনার কথা, বিচার করে বল দেখি। পায়ের উপরে পা দেয় রে, মুখে মুখ দিয়া সমান হইয়া, মুখে মুখ দিয়া সমান হইয়া, এ জগতে কে আছে তার সমান? তিনি তো অসমর্থ, তার সমকক্ষ তো কেউ নেই। আমি হতভাগানি হতভাগিনী কাঙালিনী আমার মতন একজন গুণহীনা রমণীর কাছে এসে মুখে মুখ দিয়া সমান হইয়া শ্যামলা ও বিমলা
কি বলবো গত রজনীর কথা। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধায় যিনি বিভু চৈতন্য, যিনি অনন্ত অসীম, তিনি যেমন বড় হতে পারেন তেমনি ক্ষুদ্রও হতে পারেন। বিজ্ঞানীরা ইদানিং কালে দেখছিলাম ইলেকট্রন কণাকে ভেঙে আবার ঈশ্বর কণা নামে এক ধরনের ক্ষুদ্র কণা আবিষ্কার করেছে পদার্থে। তাহলে নাম কি দিচ্ছে? ঈশ্বর কণা। তাহলে ভগবান যত বড় হতে পারে তত ছোটও হতে পারে, যা আমি আপনি পারবো না। তার পক্ষে কর্তব্য অকর্তব্য, কর্তুম অকর্তুম, ইচ্ছা অনিচ্ছা সব 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 আমার আপনার পক্ষে নয়। তাই সমান না হলে তো হবে না। সমানে সমান হলে, না চাওয়াতে আপনি মিলে দাও 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 বলে তাতে কি কখনো প্রীতি সাধন হয়? মুখে মুখ দিয়া সমান হইয়া, মুখে মুখ দিয়া সমান হইয়া আমার বধুয়া করল, আমার বধুয়া করল করে, চরণ পরে চরণ চাপি পরানো পাইনু, চরণ পরে চরণ চাপি পরানো পাইনু বলে, তার প্রতি অঙ্গে আমার অঙ্গ ঠেকাই, প্রতি অঙ্গ আমার অঙ্গে ঠেকা, না জানি বধুয়া কত সুখ পায়। প্রতি অঙ্গ আমার অঙ্গে ঠাকা, রজনী বধূ আমার কত সুখ পায়, আমি পরের কথা বলতে নারি, রজনী বধূ আমার কত সুখ পায়, পরের কথা বলতে নারী, রজনী বধূ আমার কত সুখ পায়, প্রতি অঙ্গ আমার অঙ্গে ঠাকা। কি বলবো বল? আমি পা সরিয়ে আনি, আমি পাটা সরিয়ে আনি, আমি তাকে বলি